আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের মেটে আলু দিয়ে মাছের ঝোল তরকারি। মেটে আলু দিয়ে এই মাছের ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি খুবই সহজভাবে মেটে আলু দিয়ে মাছের এই রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের এই মেটে আলুটা রান্না করব রুই মাছ দিয়ে। তার জন্য আমি এখানে বড় সাইজের রুই মাছের 4 টুকরো মাছ নিয়েছি আর মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মাছে আমি আগে থেকেই পরিমাণ মতো লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলো আমি একটু ভেজে নেব, যার কারণে হলুদ লবণটা আগে একটু মেখে রেখেছি। আর এই মেটে আলুটা যে কোনো বড় মাছ দিয়ে এভাবে ঝোল রান্না করে নেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি মেটে আলু নিয়েছি, এখানে প্রায় 800 গ্রামের মতো মেটে আলু আছে। এখন এই মেটে আলুটা আমি কেটে নেব। মেটে আলুর খোসা ছাড়িয়ে আমি মেটে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তো আমি মেটে আলুর খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে কেটেছি, কারণ এই আলুটা রান্না করতে খুবই কম সময় লাগে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আলুটা কাটার পর সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে আলুটা কালচে হয়ে যাবে। আলুটা কাটার পর সাথে সাথে যদি পানিতে দেওয়া হয় তাহলে আলুটা সাদাই থাকবে আর কালো হবে না, দেখতেও ভালো লাগবে। তো আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিয়ে দেব 1 চা চামচ মতো আস্ত জিরা। জিরাটাকে আমি একটু টেলে নেব। এখন এই জিরার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছোট টুকরো করে নিয়েছি। এখন জিরা এবং তেজপাতা একসাথে টেলে নেব। চুলার আঁচ অল্প রেখে একটু নেড়ে চেড়ে ভালো মতো টেলে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত জিরা এবং তেজপাতা টেলে নিতে হবে, যেন পুড়ে না যায়। তো জিরা এবং তেজপাতাটা টালা হয়ে গিয়েছে, এখন প্যান থেকে তুলে নেব। এখন এই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আমি প্রথমে যে জিরা এবং তেজপাতা টেলে নিয়েছি, জিরা তেজপাতার সাথে এই ভাজা পেঁয়াজটা আমি বেটে নেব। আর এটাকে আমাদের এলাকায় ভাজনা বলে। যে কোনো ঝোল তরকারি রান্নাতে এই ভাজনাটা ব্যবহার করা হয়। আর এই ভাজনাটা ঝোল তরকারিতে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুবই ভালো লাগে। তো আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন প্যান থেকে তুলে নেব। পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব মাছ। মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। অল্প আঁচে এপিটোপিট উল্টে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর ঝোল রান্নার জন্য মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। মাছটা না ভেজে কষিয়েও রান্না করা যায়, তবে বড় মাছ একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। আর মাছটা একেবারে কড়া করে একদমই ভাজা যাবে না। ঝোল তরকারিতে মাছটা কড়া করে ভাজলে ঝোল তরকারির স্বাদটা ভালো লাগে না। তো আমি এপিটোপিট উল্টে দিয়ে মাছটা হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। মাছটা তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 5-6টা কাঁচামরিচ ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু ভেজে নেব। আর এভাবে কাঁচামরিচ দিয়ে আলুটাকে একটু ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। চুলার আঁচটা অল্প রেখে ভালোভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। মেটে আলুটা আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো শুকনা মরিচ বাটা। শুকনা মরিচ গুঁড়াও দেওয়া যাবে, তবে এখানে আমার শুকনা মরিচ বাটা ছিল, যার কারণে বাটাটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া। 1 চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা আলুর সাথে মিলিয়ে নেব আর 2-3 মিনিট ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায়। আমি অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে আলুটা 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখানে খুব বেশি পানি লাগবে না, কারণ মেটে আলুটা খুবই ভালো, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অনেক মেটে আলু আছে তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মেটে আলুটা। এখন প্রথমে যে জিরা এবং তেজপাতা একসাথে টেলে নিয়েছিলাম, সেই জিরা তেজপাতা
আর এখানে 5-6টা কাঁচামরিচ আমি একটু তেলের উপর দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই কাঁচামরিচটা নিয়ে নিয়েছি আর সেই ভাজা পেঁয়াজটা। এখন এই সব কিছু খুব ভালোভাবে শিলপাটায় বেটে নেব। আমি টালা জিরা, তেজপাতা, ভাজা কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে খুব ভালো মতো শিলপাটায় বেটে নিয়েছি। এটাকে আমাদের এলাকায় ভাজনা বলে। যে কোনো ঝোল তরকারিতে এই ভাজনাটা ব্যবহার করা হয়, আর এই ভাজনা দিলে ঝোল তরকারির টেস্টটাই দ্বিগুণ হয়ে যায়, খেতে অসম্ভব টেস্টি এবং মজার হয়। এদিকে মেটে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিলাম। মেটে আলুগুলোকে উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। আর মেটে আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো মতো। এখন যে পানিটা আছে পানিটা আমি টানিয়ে নেব, খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মেটে আলুটা। আর মেটে আলুটা যত ভালোভাবে কষানো হবে টেস্টটাও ততই বাড়বে। এই মেটে আলুটা খেতে খুবই সুস্বাদু এবং মজার, আর এটা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। মাছ দিয়ে রান্না করা যায়। মেটে আলুটা মাছ দিয়েও যেমন মজা লাগে খেতে, তেমনি কিন্তু মাংস দিয়েও এই মেটে আলুটা রান্না করা যায়। খুবই টেস্টি হয় মাংস দিয়ে এই মেটে আলুর রান্নাটা। তো আমি মেটে আলুটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। মেটে আলুর ঝোলের জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই ঝোলটা অনেক ঘন হয়ে যায়। আর ঝোলটা যখন ঠান্ডা হয়ে যায় তখন ঝোলটা কিন্তু অনেকটাই বসে যায়। তো ঝোলের পানি সেই আন্দাজ মতো করে দিয়ে দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো করে একটু নেড়ে তরকারির সাথে মিলিয়ে নেব। আমি 3-4 মিনিট মতো মাছ দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি। মাছগুলোকে একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন মশলাটা মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে সেই বেটে রাখা ভাজনাটা দিয়ে দেব। ভাজনাটা দিয়ে তরকারির ঝোলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। আর এই ভাজনাটার কারণেই এই মেটে আলুর তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। শুধু মেটে আলুই না, যে কোনো মাছের ঝোল তরকারিতে এই ভাজনাটা যদি ব্যবহার করা হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর খেতেও অসম্ভব ভালো লাগে। ভাজনাটা আমি তরকারির ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি 3-4 মিনিটের মতো ভাজনা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এতে করে ভাজনার যে ফ্লেভারটা তরকারির ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। আর মেটে আলুগুলোও কিন্তু একরকম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। মেটে আলুটা যদি খুব ভালো মতো সেদ্ধ হয় তাহলে এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেক মেটে আলু আছে যেগুলো ভালো মতো সেদ্ধ হতে চায় না, শক্ত থেকে যায়। তো এই মেটে আলুটা খুবই ভালো ছিল। তো মেটে আলু দিয়ে মাছের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম থাকবে, ঝোল আর শুকাবো না, কারণ এই ঝোলটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা বসে যাবে। এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল তরকারি সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই মজাদার এবং টেস্টি। আমি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। বাসায় অবশ্যই এভাবে মেটে আলুর তরকারিটা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।